আপনার ঈমান যদি আপনি বাড়াইতে চান, অবশ্যই আপনাকে কোরআন শুনতে হবে, অবশ্যই কোরআন আপনাকে জানতে হবে। এই কোরআনই আপনার ঈমান বৃদ্ধি করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নামে তাকবীর দিতে আপনারা কি কৃপণতা করবেন? শরীরের সমস্ত শক্তি দিয়ে একবার রবের নামে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা শোনো, তোমাদের সামনে যখন কালামুল্লাহ মাজিদ তেলাওয়াত করা হয়, তোমাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তাফসীর করা হয়, তোমরা যদি মনোযোগ সহকারে শ্রবণ করতে পারো, অন্তরের কর্ণ দিয়ে যদি শ্রবণ করতে পারো, আমলের নিয়তে যদি শ্রবণ করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানকে রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমার মুখ থেকে আপনারা কালামুল্লাহ মাজিদের কথা শুনতেছেন, আপনাদের ঈমান রব্বুল আলামিন বৃদ্ধি করে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে যতক্ষণ আলেম উলামা কোরআন থেকে কথা বলবে, অন্তরের কান দিয়ে, দিলের কান দিয়ে শোনার দরকার আছে না নাই? যদি মন দিয়ে না শোনান, বাইরের টেনশন যদি আপনার অন্তরের ভিতরে রাখেন, মন দিয়ে যদি না শোনেন, তাহলে ঈমান বৃদ্ধি হওয়ার পরিবর্তে আরো কমে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার বান্দারা, তোমরা শোনো, যখন তোমাদের সামনে আমার মাহবুব বান্দারা, আলেম ওলামারা, নবীর ওয়ারিস যখন তোমাদের সামনে কোরআন থেকে তাফসীর করবে, কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করবে, অবশ্যই অবশ্যই তোমরা যদি মন দিয়ে, দিলের কান দিয়ে সেই তাফসীর শুনতে পারো, আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, লাআল্লাকুম তুরহামুন, আমি আমার ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি রহমত নাজিল করি। যারা বলুন সুবহানাল্লাহ। রহমত পেতে চাই তো আমরা? আল্লাহর রহমত পেতে চাই তো? যদি রহমত পেতে চান, কোরআনে আল্লাহ বলছে মন দিয়ে কি শুনতে হবে? কোরআনের তাফসীর শুনতে হবে। মন দিয়ে কি করতে হবে? তাফসীর চলাকালীন, কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ চলাকালীন উঠে যাবেন কে কে? উঠে যাবেন আপনারা? না ঈমান বৃদ্ধি করবেন? ঈমান যদি বৃদ্ধি করতে চান, তাহলে আলোচনা শুনতেই হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন একখানা কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন। এই কিতাব পাওয়াতে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলুন, আপনারা খুশি না বেজার? খুশি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নির্দেশ দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আয়াত যখন তেলাওয়াত শেষ হবে, আপনারা বলবেন আল্লাহু, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহ, নবীগণ আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমার ফজলে, আমার দয়ায় আমি যে আপনাকে কোরআন দিয়েছি, আপনার উম্মতদেরকে যে কোরআন দিয়েছি, এই কোরআন পাওয়াতে তারা যেন খুশি হয়, তারা যেন আনন্দিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি, এই কোরআন পাওয়াতে আমরা খুশি না বেজার? কে কে কোরআন পাওয়াতে খুশি? লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যেই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যেই কোরআন শুনলে পরে আমলনামায় এক অক্ষরে 10টি নেকি আল্লাহ তাআলা লিখে দেন, যেই কোরআন শুনলেই ঈমান বৃদ্ধি পেয়ে যায়, সেই কোরআন জানার দরকার আছে না নাই? আমি যদি এই মুহূর্তে আপনাদের জিজ্ঞেস করি কে কে কোরআন পড়তে পারেন, আমার মনে হয় কমপক্ষে 70 থেকে 75% মানুষ ফেল করবেন যে আমরা কোরআন জানি না। অথচ নামাজ পড়ি 5 ওয়াক্ত, রমাদান মাসের 30টি সিয়াম রাখি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোরআন দিয়ে নামাজ পড়ি কিন্তু কোরআন জানি এমনও মুসল্লি সমাজ আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? বেশি না কম? এখন হানা বলবেন না তো, কারণ আমরা নিজেরাই তো। আমরা নামাজ পড়ি কোরআন দিয়ে কিন্তু কোরআন জানি না। আল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আল্লাহর কসম করে বলি, আপনার মনে কোনো আঘাত দেওয়ার জন্য বলবো না, আমার আলোচনা শুনে যাতে আপনার মনের ভিতরে একটা কোরআন শিকার স্পিরিট তৈরি হয়, এই জন্য কিছু কথা আমি বলবো আপনাদের সামনে। আমরা নামাজ পড়ি কিন্তু কোরআন জানি না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য আসে নাই, এই কোরআন শুধুমাত্র তাবিজ কিতাবের জন্য আসে নাই। কথা বলুন ঠিক কি না? আমাদের সমাজে আমরা বহু হুজুর এমন আছি, বহু মুসল্লি এমন আছি, কোরআন তেলাওয়াত করলে 10টা নেকি শুধু এই ওয়াজি করি। কোরআন যে আমাকে বুঝতে হবে, কোরআন দিয়ে আমার ব্যক্তিগত জীবন যে পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে আমার পারিবারিক জীবন পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে আমার সামাজিক জীবন পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে বাংলাদেশের সংসদ পরিচালনা করতে হবে, এই ওয়াজ আমরা অনেকেই কমই করি। কথা বলুন ঠিক কি না? কোরআন শুধুমাত্র তাবিজের কিতাব নয়, কোরআন শুধুমাত্র তেলাওয়াতের কিতাব নয়, এই কোরআন দিয়ে আপনার জীবন গড়তে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআনের পক্ষে যদি আপনারা থাকতে পারেন, তাহলে এই কোরআনই আপনাকে সুপারিশ করে নিয়ে যাবেন জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি এই কোরআনুল কারীমের বিপক্ষে থাকেন, আপনার নসিবে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। কথা বলুন ঠিক কি না? এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। থাকবেন তো কোরআনের পক্ষে? কোরআনের পক্ষে যারা থাকবে না, শুনুন তাদের অবস্থা কি হবে। কোরআনের পক্ষে যারা থাকবে না, কোরআনের সমাজ যারা চাইবে না, কোরআনের সমাজের বিরোধিতা যারা করবে, কোরআনের পক্ষে যারা থাকবে না, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মান আ'রাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতি উযরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাষা কি আপনারা বুঝতে পারতেছেন? খারাপ লাগতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষ কোরআন শিখবে না, যেই সমস্ত মানুষ কোরআনের কর্মী হবে না, যেই সমস্ত মানুষ কোরআনের পক্ষে থাকবে না, ইয়াউমাল কিয়ামাতি বুজরা, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে তারা কোরআন না জানার কারণে, কোরআনের পক্ষে না থাকার কারণে কিয়ামতের ময়দানে গুনার বোঝা বহন করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাদের কাঁধে গুনার বোঝা থাকবে ইয়াউমাল কিয়ামাতি বুজরা। এই গুনাহ তারা বহন করতে থাকবেন। সমস্ত হাসরবাসীরা তারা সবাই দেখে চিনতে পারবে এই লোকটা দুনিয়ায় থাকাকালীন কোরআনের পক্ষে ছিল। কোরআনের পক্ষে না থাকার কারণে বিশাল বড় একটা বোঝা সে বহন করতে থাকবে। সেই বোঝা কতদিন বহন করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফীহি ওয়া সাআলাহুম ইয়াউমাল কিয়ামাতি হিমলা।
জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহি, সেই বোঝাটা বহন করবে স্থায়ীভাবে ইয়াউমাল কিয়ামাতে হিমলা। তার বোঝাটা কতই নিকৃষ্ট বোঝা হবে, কতই না দুর্গন্ধময় বোঝা হবে, কতই না ভারী বোঝা হবে সেই ব্যক্তির জন্য দুনিয়াতে যারা কোরআনের পক্ষে থাকবে। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে আমরা কি বোঝা টানতে চাই? বোঝা যদি টানতে না চান, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? শুধু তাই নয়, সূরা তাহার 124 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো ভয়াবহ কথা বলেছেন। রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। কোরআনে যে কত সুন্দর কথা, বহু কোরআনে সুন্দর সুন্দর কথা। কোরআনের কথা বাদ দিয়ে আমরা অনেকে এমন কিচ্ছা একটা টান দেই, কিচ্ছার আগাও নাই মাথাও নাই, এমন বক্তা আছে না নাই? কোরআনের কথা বলে তো আমরা শেষ করতে পারি না, কিসের আবার কিচ্ছা কাহিনী, বাবার কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আ'রাদা আন যিকরি, যেই সমস্ত মানুষ কোরআন নামক জিকির থেকে দূরে সরে, কোরআন নামক কিতাব থেকে যারা পিছপা হয়ে যাবে, কোরআন থেকে যারা আলাদা হয়ে যাবে, কোরআনের কর্মী থেকে যারা পিছপা হয়ে যাবে, রব্বুল আলামিন বলেন দুনিয়ার জিন্দেগিটা আমি তাদেরকে সংকীর্ণতা করে দেব। জোরে বলুন নাউযুবিল্লাহ। দুনিয়ার জিন্দেগিটা তাদেরকে সংকীর্ণ করে দিব। এই সংকীর্ণর ব্যাখ্যা অনেক, আমি সংক্ষেপে বাস্তবতার সাথে কয়েকটা কথা বলতে চাই আমার ভাইয়ার, আমার বন্ধুগণ। এই 2024 সালে জুলাই মাসের 2024 সালে 5ই আগস্টের আগ মুহূর্তে এই বাংলাদেশে একটা দল এই বাংলাদেশ শাসন করেছেন। সেই দলের নাম কি? সেই দলটা দীর্ঘ 17 বছর এই দেশ শাসন করেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনারাই বলুন তারা কি কোরআনের পক্ষে ছিল না কোরআনের বিপক্ষে ছিল? তারা কোরআনের বিপক্ষে থাকার কারণে, আলেম ওলামার বিপক্ষে থাকার কারণে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে বলেছেন ডঙ্কা, যারা কোরআনের পক্ষে থাকবে না আমি তাদের জীবনটা করে দেব সংকীর্ণ। তাদের জীবনটা করে দেব কি? সংকীর্ণ। আজ বাংলার জমিনে তাকিয়ে দেখুন, যেই সমস্ত ভাইরা কোরআনের শাসন চাই নাই, যারা কোরআনের কর্মীদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে বন্দী করে রেখে দিয়েছিল, আজ তাদের জীবনটাই সংকীর্ণ করে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলো, তাদের জীবনটা সংকীর্ণ করে দিয়েছেন কে? বাংলাদেশের এই উন্মুক্ত জায়গার ভিতরে তারা আর নিঃশ্বাস নিতে পারতেছে না, একটাই কারণ কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে রব্বুল আলামিন তাদের জীবনটা সংকীর্ণ করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, এই কোরআনের পক্ষে যারা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, যেদিন মাস মেয়েকে চিনবে না, যেদিন বাবা ছেলেকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে রব্বুল আলামিন বলেন যারা কোরআনের পক্ষে থাকবে না ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি তাদেরকে অন্ধ বানিয়ে উত্তোলন করব। জোরে বলুন নাউযুবিল্লাহ। কোরআনের কর্মী যারা হবে না, কোরআনের শাসনের চিন্তা চেতনা যাদের অন্তরের ভিতরে থাকবে না, রব্বুল আলামিন বলেন ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে তাদেরকে অন্ধ বানিয়ে উত্তোলন করবেন কে? আপনারা কি অন্ধ হতে চান? কথা বলেন, কিয়ামতের ময়দানে আপনারা কি অন্ধ হতে চান? যদি অন্ধ হতে না চান, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে যারা থাকবে না, সে যদি আব্দুল কাদের জিলানীর মুরিদ হয়, সে জাহান্নাম থেকে রেহাই পাবে। কিসের পক্ষে থাকতে হবে? আমার কথা কি বুঝতেছেন আপনারা না রাগ করছেন? ইয়াউমাল কিয়ামাতি আ'মা,
যারা কোরআনের পক্ষে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেদিন অন্ধ বানিয়ে উত্তোলন করবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই অন্ধ ব্যক্তিরা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, দুনিয়ায় থাকাকালীন তো আমরা অন্ধ ছিলাম। আমার দিক তাকান, দুনিয়ায় থাকাকালীন আমরা তো অন্ধ ছিলাম না। তারা সেদিন আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। সেই সমস্ত মানুষ যারা কোরআনের বিপক্ষে অবস্থান বাংলাদেশে নিয়েছে, তারা সেদিন আল্লাহকে ডাক দিয়ে বলবেন যে, বারি ইলাহি, দুনিয়ায় থাকাকালীন আমরা তো অন্ধ ছিলাম না, আমাদের চক্ষু দিয়ে তো আমরা সব কিছু দেখেছি, তোমার আলো বাতাস, তোমার বৃক্ষ তরুলতা, আসমান জমিন সব কিছু দেখেছি গো আল্লাহ। আজকে এই কিয়ামতের ময়দানে আমরা অন্ধ কেন? কেন আমরা অন্ধ হলাম? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তাদেরকে জবাব দিয়ে দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ওয়া নাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জোরে বলুন আল্লাহু আকবার। মাইকম্যান ভাই একটু ইকো দেন, মাইকম্যান ভাই একটু ইকো দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, এই জন্য তোমাকে আমি এই কিয়ামতের ময়দানে ভুলে গেছি, এই জন্য তোমাকে আমি অন্ধ বানাইছি। দুনিয়ায় থাকাকালীন আমার কোরআনের শাসন তোমার অন্তরের ভিতরে ছিল না, আমার কোরআনের আইন তুমি চাও নাই, শুধু নামাজের আইনগুলা তুমি মেরেছ। কোরআনে নামাজ পড়া ফরজ, তুমি নামাজ পড়েছ। কোরআনে যে কোরআন দিয়ে যে সংসদ চালাইতে হবে এই চিন্তা তোমার অন্তরে ছিল না। কোরআন দিয়ে যে বিচার ফাইসালা করতে হবে এই চিন্তাও তোমার অন্তরে ছিল না। এই বিচার সংক্রান্ত আয়াতগুলা, দিন কায়েম সংক্রান্ত আয়াতগুলা তুমি পরিহার করার কারণে, মিথ্যা প্রতিপন্ন করার কারণে আমি রব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে তোমাকে ভুলে গেলাম। যারা বলুন নাউজুবিল্লাহ। মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি আপনাকে আমাকে ভুলে যান, এমন কোন আব্দুল কাদের জিলানী আছে যে আপনাকে শাফায়াত করে জান্নাতে নিবে? কথা বলুন ঠিক কিনা? আছে কেউ? আল্লাহ নিজেই যদি আপনাকে ভুলে যান, বান্দা তোরে আমি চিনি না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই যদি আপনাকে ভুলে যান, এমন কে আছে যে আপনাকে শাফায়াত করে জান্নাতে নিতে পারবে? এই জন্য প্রিয় উপস্থিতি, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ কোরআনের পক্ষে যদি থাকেন তাহলে আপনাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ। জান্নাতে গরু, বাছুর, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি একটাও যাবে না, আমাদের মতো মানুষরাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তবে শর্ত হলো কোরআনের পক্ষে থাকতে হবে। কিসের পক্ষে থাকতে হবে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোরআনের পক্ষে যদি আপনারা অবস্থান নিতে পারেন, কোরআনের পক্ষে যদি আপনারা থাকতে পারেন, তাহলে রব্বুল আলামিন আপনাদের আমল নামাটা ডান হাতে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়াহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগিতে যারা কোরআনুল কারীমের পক্ষে থাকবে, আমি রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমার ওই সমস্ত বান্দাদের আমলনামা ডান হাতে দান করব। যারা বলুন সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা চান আপনারা? ডান হাতে আমলনামা চান তো? তাহলে আমার কথা শুনে আজ থেকেই নিয়ত করতে হবে আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআনুল কারীমের কর্মী হবে, যারা আমার কোরআনুল কারীমের কর্মী হবে, আমি রব্বুল আলামিন দয়া করে তাদের আমলনামা ডান হাতে দান করব। যারা আমলনামা ডান হাতে পাবে, আমলনামা ডান হাতে পাওয়ার পরে ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত বান্দা এবং বান্দিরা খুশি হবে না বেজার হবে? কেমন খুশি হবে?
কেমন খুশি হবে? তারা বলেন এমন খুশি তারা হবে সমস্ত হাসরবাসীদেরকে ডেকে ডেকে বলবেন ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। ও হাসরবাসীরা, দেখো দেখো আমার আমলনামাটা কি সুন্দর, দেখো দেখো আমার নথিপত্রটা কত সুন্দর, আমার চিঠিটা কত সুন্দর, একটু পরে দেখো। যে ডান হাতে আমলনামা পাবে সে তার নথিপত্রটা নিয়ে, তার আমলনামাটা নিয়ে, তার বইটা নিয়ে হাসরবাসীকে ডাক দিয়ে বলবে আমার আমলনামাটা একটু পরে দেখো, কি সুন্দর আমলনামা। আমার আমলনামার ভিতরে কোনো শিরিক নাই, আমার আমলনামার ভিতরে কোনো বেদাত নাই, আমার আমলনামা দেখো কি সুন্দর আমলনামা। সমস্ত হাসরবাসীদেরকে পড়ার জন্য সে বলবে। হাসরবাসীরা সেই আমলনামা পড়ে সেই ব্যক্তিকে ডেকে ডেকে বলবেন ভাই রে, এত সুন্দর আমলনামা তুমি কেমনে পাইলা? এত সুন্দর আমলনামা তুমি কেমনে পাইলা? আমরা তো হতাশ হয়ে গেছি যে আমলনামা বাম হাতে আসে না ডান হাতে আসে, আমরা টেনশনে পড়ে গেছি। এত সুন্দর আমলনামা তুমি ডান হাতে কেমনে পাইলা? হাসরবাসীরা প্রশ্ন করবে এই কোরআনের পক্ষের কর্মীকে, এত সুন্দর আমলনামা তুমি কেমনে পাইলা? তো আমি এই মুহূর্তে বলবো কেমনে পাইল। আপনারা যদি আমার কাছ থেকে এই আলোচনা শোনার পরে আমল করা শুরু করেন, আপনারাও আমলনামা ডান হাতে পাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যখন সেই ব্যক্তি বলবে যে ভাই এত সুন্দর আমলনামা তুমি কেমনে পাইলা, সেই আমলনামা ডান হাতে ব্যক্তি যেই পাবে সে বলবে ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। সে ডাক দিয়ে বলবে ও হাসরবাসীরা তোমরা শোনো, আমি ডান হাতে কেমনে আমলনামা পেয়েছিলাম। ওই যে দেওয়ানগঞ্জ চিকা জানি কবরস্থানের উদ্দেশ্যে যে একটা মাহফিল হয়েছিল, তাফসির মাহফিল হয়েছিল, হুজুর বলেছিল কোরআনের পক্ষে যদি কেউ থাকে তাহলে তারা আমলনামা ডান হাতে আসবে, আর কোরআনের বিপক্ষে থাকলে তারা আমলনামা বাম হাতে আসবে। ওই হুজুরের মুখে আলোচনা শোনার পরে আমি কোরআনের পক্ষে অবস্থান নিয়েছিলাম, হিসাব দেওয়া লাগবে এই চিন্তায় আমি আমার জীবনটা পরিচালনা করেছিলাম। আমি কোনো গুনার কাজ করি নাই, আমি কোনোদিন সুদ খাই নাই। ওয়াজ শোনার পরে আমি কোনোদিন ঘুষ খাই নাই, ওয়াজ শোনার পরে আমি কোনোদিন মাজারে সেজদা দেই নাই। হুজুরের ওয়াজ শোনার পরে আমি কোরআনের কর্মী হয়ে গেছিলাম। এই জন্য রব্বুল আলামিন খুশি হয়ে আমার আমলনামা ডান হাতে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডান হাতে দিয়েছেন। ডান হাতে আমলনামা পাওয়ার পরে সে তো খুশি। ঘোষণাকারী তাকে ঘোষণা দিয়ে দিবেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। আল্লাহু আকবার। ঘোষক ঘোষণা দিবে, ও হাসরবাসী, তোমাদের মধ্যে তোমরা যারা ডান হাতে আমলনামা পেয়েছো, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, তোমাদের সুখময় যে বাসস্থান রয়েছে সেই বাসস্থানে তোমরা চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাসস্থানে যেতে চান আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বাসস্থানের নাম কি? সেই বাসস্থানের কথা রব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে জানিয়ে দিয়েন, ফি জান্নাতিন আলিয়াহ। জোরে বলুন আল্লাহু আকবার। ফি জান্নাতিন আলিয়াহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, বান্দারা তুমি সম্মানের সহিত ইজ্জতের সহিত ডান হাতে আমলনামা পেয়েছো, তোমাকে আর এখানে থাকতে হবে না।
তোমার বাসস্থান উঁচু মানের জান্নাত, সেই জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে ইবাদত বন্দেগী করি, আমরা যে তাফসীর মাহফিল শুনি, আমরা যে কষ্ট করে শীতের রাত্রিতে ফজরের সালাত আদায় করি, কিসের উদ্দেশ্যে? জান্নাত পাওয়ার জন্য। এই কথা বলুন ঠিক কিনা? কি পাওয়ার জন্য? জান্নাত পাওয়ার জন্য। আমার ভাইরা, এত কষ্ট করে নামাজ পড়ে যদি জান্নাত না পাই, এত কষ্ট করে তাফসীর শোনার পরেও যদি জান্নাত না পাই, আমার মতো হতভাগার কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যে কোনো উপায়ে জান্নাত ক্রয় করার দরকার আছে না নাই? জান্নাতবাসী ফি জান্নাতিন আলিয়া, যখন উঁচু মানের জান্নাতে তাকে প্রবেশ করানো হবে, জান্নাতে প্রবেশ করার পরে সে তাকিয়ে দেখবে জান্নাতের ভিতরেও সুন্দর সুন্দর গাছ বৃক্ষ রয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, একবার সুবহানাল্লাহ বলার ফলে জান্নাতে গাছ তৈরি করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলুন, জান্নাতে গাছ লাগিয়ে দিবেন কে? এই জন্য সুবহানাল্লাহ বারবার বলা দরকার আছে না নাই? উচ্চ আওয়াজে বলুন তো সুবহানাল্লাহ। এই যে আপনারা বললেন সুবহানাল্লাহ, আমি কুরআনুল কারীমের চশমা দিয়ে দেখতে পাচ্ছি। অবশ্যই যদি মন থেকে বলে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামা এই সুবহানাল্লাহর নেকির মাধ্যমে জান্নাতে একটা গাছ লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই জান্নাতের গাছ এত সুন্দর হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতুফুহা দানিয়া, সেই জান্নাতের গাছ হবে, গাছের গোড়া হবে উপর দিক, গাছের মাথা হবে নিচ দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যে গাছগুলো, এই যে সুবহানাল্লাহ বলতেছেন, এটা গাছ হচ্ছে জান্নাতে। বিশ্বাস হয়তো আপনাদের? যদি বিশ্বাস না হয়, মারা যাওয়ার পরে যখন জান্নাত পাইবেন, তখন বলবেন যে হুজুরের কথা ঠিক আছে। আল্লাহ যে বলছে কুতুফুহা দানিয়া, যে জান্নাতের ভিতরে এমন গাছ আপনার জন্য আছে যে গাছের গোড়া হচ্ছে উপর দিক, গাছের মাথা হচ্ছে নিচ দিক। একই গাছে কয়েক রকমের ফল থাকবে। সুবহানাল্লাহ বলেন। একই গাছে কয়েক রং বেরঙের ফল থাকবে। শুধু তাই নয়, আপনি যদি কোরআনের পক্ষ থেকে ডান হাতে আমলনামা অর্জন করতে পারেন, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওই জান্নাতে গাছের দিক তাকিয়ে যদি আম গাছ হয়ে থাকে, মনে মনে যেই চিন্তা করবেন, ওই চিন্তার ফল রব্বুল আলামিন আম গাছের ভিতরে ধরিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জোরে বলুন আল্লাহু আকবার। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সাজিয়ে রেখেছেন, যেই জান্নাতের ভিতরে আপনার মনে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, মনে যা চাইবে জান্নাতে আপনি তাই পাইবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত হলো কোরআনের পক্ষে থাকতে হবে। কিসের পক্ষে? কোরআনের পক্ষে থাকতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই জান্নাতের ভিতরে ঢোকার পরে, সেই জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার পরে, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, আমার সময় মনে হয় বেশি নেই, প্রধান বক্তা চলে আসতেছেন। সেই জান্নাতে যাওয়ার পরে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর নাজ নিয়ামত আপনাকে দান করবেন, আর ঘোষণা দিবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। কুলু ওয়াশরাবু, তোমরা খাও। কুলু ওয়াশরাবু, তোমরা খাও। কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং তোমরা পান করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে রব্বুল আলামিন বলেন হানিআম, মনে যা চায় তাই তোমরা আনন্দ উল্লাস করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আনন্দ উল্লাস করো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হানিআম আল্লাহ আনন্দ করতে বললেন। দুনিয়াতে যারা আনন্দময় জীবন থেকে বিরত থেকে
যারা আল্লাহর হুকুম মেনে জীবন চলাইবে আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের ভিতরে নারী নিয়ে যুবতী মেয়েদেরকে নিয়ে আনন্দ করার জন্য নির্দেশ দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত হলো দুনিয়াতে অপর নারী নিয়ে আনন্দ করা যাবে। হানি আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ করার জন্য সেদিন বলবেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা পুরুষদের জন্য হুর গিলমান আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? 70 থেকে 72 জন হুর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। সূরা ওয়াকিয়ার ভিতরে এই হুর সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে, সেগুলা বলার সময় নেই। হুরুন আইন, আল্লাহু আকবার। ডাগর ডাগর চোখ বিশিষ্টওয়ালা হুর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। এই হুরদের বর্ণনা দেওয়ার সময় নেই, শুধু একটা কথাই বলি, সেই স্ত্রীগুলা, সেই নারীগুলা, সেই যুবতী মেয়েগুলা এত সুন্দর হবে, এত সুন্দর হবে, আপনার আর গ্লাসের প্রয়োজন হবে না, আপনার আর আয়নার প্রয়োজন হবে না। আপনার মাথা যখন আপনি চিরুনি করবেন, আপনার মাথা যখন আপনি আঁচড়াইবেন, আপনার স্ত্রী হুরের গালের দিক তাকিয়ে আপনার চেহারা দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর বউ ছাড়তে রাজি আছেন আপনারা? হ্যাঁ, এত সুন্দর বউ যদি পেতে চান, ভাবির সঙ্গে ইটিস পিটিস বাদ দেওয়া লাগবে। আমাদের সমাজে আমরা নিজের বউ পছন্দ হয় না, পরের ভাবি নাকি ভালো লাগে, এমনও পুরুষ আছে না নাই? এমনও মুসল্লি আছে না নাই? মসজিদে নামাজ পড়ে আবার পরকিয়া করে, আছে না নাই? তো এই দুনিয়ার অশ্লীলতা থেকে যদি আপনি নিজেকে বিরত রাখতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাতের ভিতরে হুর দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই জান্নাতে যদি ঢুকতে চান, সেই জান্নাতের ভিতরে যদি প্রবেশ করতে চান, তাহলে কোরআনের কর্মী হওয়া ছাড়া বিকল্প কোনো পথ ঘাট নেই। কোরআনের পক্ষের থাকবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জোরে বলুন আল্লাহু আকবার। যারা তাকওয়াবান হবে, যাদের অন্তরের ভিতরে রবের ভয় থাকবে, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোন মানুষের ভিতরে যদি রবের ভয় থাকে, তাহলে সে ওজনে কম দিতে পারে। কথা বলেন। কোন মানুষের অন্তরে যদি রবের ভয় থাকে, কার ভয়? আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, সে কখনোই ওজনে কম দিতে পারবে না। আমি তো কৃষকদের সন্তান, আমি জানি অনেককেই এমন করতে দেখি, নিচে দেই দুর্বল মাল, উপরে দেই ভালো মাল। এমনও কৃষক আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, এমনও মুসল্লি আছে না নাই? নিচে দিয়ে পচা মাল, উপরে ভালো মাল। একজন মুসল্লির ভিতরে, একজন কৃষকের ভিতরে যদি রবের ভয় থাকে, সে মনে মনে ভাববে, আমি যে বস্তার নিচে খারাপ মাল দিয়েছি, ওই যে ক্রেতা কিনবে সে না দেখুক, দেখছেন একজন, তিনি কে? ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমাদের অন্তরের খবর, মনের খবর জানেন কে? একজন মানুষের অন্তরে যদি রবের ভয় থাকে, সে কখনোই ওজনে কম দিতে পারবে না, খাদ্যের ভিতরে ভেজাল দিতে পারবে না, সে টেবিলের নিচ দিয়ে ঘুষ নিতে পারবে। বাংলাদেশে বহু মানুষ এমনও আছে, মসজিদে নামাজ পড়ে কপালটা দাগ হয়ে গেছে, টেবিলের নিচ দিয়ে ঘুষ নেয়। এমন অফিসার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, এমন অফিসার আছে না নাই? অফিসারের মনের ভিতরে একটা ওয়াজ বারবার জাগে, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ পড়লে নাকি জান্নাতের চাবি পাওয়া যায়। নামাজ তো মসজিদে পড়ছি, টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলে আর কি হবে? হুজুর তো সহজ ওয়াজ করছে যে মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ পড়লে কি পাওয়া যাবে? জান্নাতের চাবি পাওয়া যাবে। আমি তো জান্নাতের চাবি কামাইছি নামাজ পড়ে, টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলে আর কি হবে?
আমি তো জান্নাতের চাবি পেয়েছি। আমি যেই মসজিদে গাজীপুর ইমামতি করি, আমার টাটকা দুইজন মুসল্লি আছে, নাম না বললে তো আর গীবত হবে না। দুইজন টাটকা মুসল্লি আছে, শুধু সুদের টাকা লাগাইছে, কিন্তু মসজিদে নামাজ পড়ে। আমি যে ওয়াজ করি মসজিদে, আমি কিন্তু গাজীপুর কিন্তু অনেক মাইক মসজিদে দেখবেন বড় মাইকে আলোচনা হয়। আমার মসজিদে বড় মাইক আলোচনা হয়। উনি সামনের কাতারে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওনার মতো কেউ বলতে পারে না। নাম বলি নাই তো গীবত হবে না। উনি সামনের কাতারে নামাজ পড়ে, কিন্তু সুদের টাকা অনেক লাগাইছে। তার কোনো চাকরি বাকরি নেই, কাজ চাকরি একটাই, সুদের টাকা। তার মনের চিন্তা একটাই যে আমি হুজুরের মুখে ওয়াজ শুনেছি নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যায়, আমার হাতে জান্নাতের চাবি আছে, জান্নাতে যাওয়ার জন্য ঠেকাই কে? এই জন্য সে সুদ খাচ্ছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একজন মানুষের অন্তরের ভিতরে যদি রবের ভয় থাকে, সে কখনোই সুদ খেতে পারে, সে কখনোই কোদাল ঘাড়ে নিয়ে যখন সে আইল কোবাইতে যায়, আপনারা কি বলেন? ক্ষেতের যে কৃষি কাজ করেন আইল বলেন না? আমাদের আঞ্চলিক ভাষায় আমরা আইলই বলি। এই যে একজন মানুষের অন্তরে যদি রবের ভয় থাকে, কার ভয়? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সে আল চুবাইতে গিয়ে আরেকজনের ক্ষেত দখল করবে না। তাই আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একজন মানুষের ভিতরে যদি অন্তরের ভিতরে যদি রবের ভয় থাকে, সে কোরআনের কর্মী না হয়ে কোন নেতা নেত্রীর কর্মী হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমরা একজনের কর্মী, আমরা কোরআনের কর্মী। আমাদের আদর্শ হলো একজন মানুষ, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা মুসলমান হিসাবে, আমরা তাকওয়াবান হিসাবে, আমরা মুসল্লি হিসাবে আমাদের আদর্শ শুধুমাত্র একজনই হবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ ছাড়া পৃথিবী আর কোন মানুষকে আদর্শিকভাবে নেতা মানা যাবে? কিন্তু আমাদের সমাজে বহু মুসল্লি আমরা এমন আছি, মসজিদে নামাজ পড়ে মুহাম্মদকে নেতা মানি, মসজিদের বাইরে রাজনৈতিকভাবে আরেকজনকে নেতা মানি। এমনও মুসল্লি আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? হাই রে মুসল্লি, নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগিয়ে ফেলেছে। মুহাম্মদের আদর্শ মসজিদের ভিতরে মানল, রাজনৈতিক ময়দানে আদর্শ মানছে তার নেতাকে, রাজনৈতিক ময়দানে আদর্শ মানছে তার নেতাকে। কোন মুসল্লি যদি মসজিদের ভিতরে মুহাম্মদকে নেতা মানে, রাজনৈতিক মাঠে মুহাম্মদকে বাদ দিয়ে আরেকজনকে নেতা মানবে, সে আর যাই হোক জান্নাতি মুসল্লি হতে পারবে না। সে আর যাই হোক জান্নাতি মুসল্লি হতে পারবে না। এই বিষয়ে অনেক আলোচনা আছে। আব্দুল্লাহ ইবনে উবাইর নাম শোনেন নাই আপনারা? কার পিছে নামাজ পড়ছে? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ছে। সে কোথায়? 5 ওয়াক্ত নামাজ পড়ছে রাসূলের পিছে। এখন বর্তমানে কোথায় আছে? এখন বর্তমানে আছে কোথায় জানেন? ফিদ্দারিকিল আসফালি মিনান নার। আবু জেহেল যেই জাহান্নামে গেছে না, তার চেয়ে ভয়াবহ জাহান্নামে আছে ওই নামাজি ব্যক্তি যে মুহাম্মদের আদর্শ মসজিদে মানছে, রাজনৈতিক ময়দানে আদর্শ মানছে আবু জেহেলকে। কাকে? অনুরোধ করে বলতেছি, ফিরে আসুন, তওবা করুন। মসজিদের ভিতরে যেই মুহাম্মদকে মানছেন, রাজনৈতিক মাঠেও সেই মুহাম্মদকেই মানতে হবে। কাকে মানতে হবে? যারা বলেন কোরআনে রাজনীতি নাই, তারা ভুল পথে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে দীর্ঘ 10টি বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, কোরআন দিয়ে দেশ শাসন করছেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। তাহলে কোরআনে রাজনীতি আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, কোরআনে রাজনীতি আছে না নাই? আমি সে পথে যাব না। তো আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, যাদের অন্তরের ভিতরে রবের ভয় থাকবে, তারা কোরআনের কর্মী না হয়ে কোন রাজনৈতিক নেতার কর্মী হবে না। কথা বলুন ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের কর্মী হবে, যারা তাকওয়াবান হবে, ইলাল জান্নাতি যুমারা, তাদেরকে দলে দলে জান্নাতের ফুলের মালা পরিয়ে স্বাগতম, ওয়েলকাম জানিয়ে তাদেরকে জান্নাতে দাখিল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে তাদেরকে দাখিল করা হবে। আল্লাহ বলেন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনের কর্মী হবে, যাদের অন্তরে রবের ভয় থাকবে, যারা আমলনামা ডান হাতে পাবে, হাত্তা ইযা জাউহা যখন তাদেরকে নেওয়া যাওয়া হবে, জান্নাতের গেটের কাছে যখন তাদেরকে নেওয়া হবে, অফুতিহাত আবওয়াবুহা জান্নাতের গেটের যারা দারোয়ান আছে তারা আগে থেকেই তাদের জন্য জান্নাতের গেট খুলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা জান্নাতের গেট দিয়ে যখন জান্নাতে প্রবেশ করবেন তখন ওই জান্নাতের গেটের দারোয়ানরা বলবেন ওয়াকালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম, তোমরা তোমার বাসস্থানের ভিতরে প্রবেশ করো, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা খালিদিনা ফাদখুলুহা খালিদিন, সেই জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে তোমরা জান্নাতের ভিতরে স্থায়ীভাবে বসবাস করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতের ঢোকার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখে আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই জান্নাতের একটা ইট যদি কেউ ক্রয় করতে চান, এই পৃথিবীর জমিনটা, এই পৃথিবীটা যদি লক্ষ কোটি বারও বিক্রি করে দেন, লক্ষ কোটি বার বিক্রি করে হলেও জান্নাতের একটা ইট ক্রয় করা যাবে। যেই জান্নাতের একটা ইটের এত মূল্য, সেই জান্নাতবাসী হওয়ার দরকার আছে না নাই? জান্নাতবাসীরা সেই জান্নাতে ঢোকার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখে তাদের অন্তর থেকে রব্বুল আলামিন একটা শব্দ বের করে দিবেন, সেটা হলো ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। এত সুন্দর জান্নাতের চাকচিক্যময় দেখে তাদের মুখ থেকে বেরিয়ে আসবে ওয়াকালুল আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা জ্ঞাপন করতেছি। সাদাকানা ওয়া'দাহু, তুমি যে আমাদের জন্য সত্য ওয়াদা করেছিলা যে আমরা যদি কোরআনের পক্ষে থাকি আল্লাহ তুমি জান্নাত দিবা, এই জান্নাত দিয়ে আজকে তোমার ওয়াদা তুমি পূর্ণ করেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। ডান হাতে যারা আমলনামা পাবে, কোরআনের কর্মী যারা হবে, তাদের এই জান্নাতটা, এই উপহারটা কতই না উত্তম উপহার। তো প্রিয় ভাইয়ারা আমার, আমরা জান্নাতে বাসিন্দা হতে চাই কি চাই না? জান্নাতের বাসিন্দা যদি হতে চান, আমি প্রথমেই একটা কথা বলেছিলাম, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআন আমাকে জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন দিয়ে নিজের জীবনটা, পারিবারিক জীবনটা, সামাজিক জীবনটা, রাষ্ট্রীয় জীবনটা পরিচালনা করার জন্য আপনারা যেই জায়গায় আছেন ওই জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করার দরকার আছে না নাই? চেষ্টা করে যাবেন, যতটুকু পারেন চেষ্টা করবেন। বাংলাদেশ কোরআনের দেশ হোক, বাংলাদেশে যারা কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলন করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, আপনারা যেই জায়গায় আছেন ওই জায়গা থেকে তাদের হাত শক্তিশালী করার জন্য কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সংক্ষিপ্ত আকার আমি কোরআনুল কারীম থেকে যে কথাগুলো বললাম শুনে বুঝে তো অনুযায়ী আমল করেন, সকলকে ডান হাতে আমলনামাকারী ব্যক্তি হিসাবে কবুল করুন। সকলে বলুন আমিন।